এক হৃদয়হীনার কাছে গান করেছিলেন, আপনার জীবনে সেই হৃদয়হীনার নাম কি? এক হৃদয়হীনার নাম আবিদা সুলতানা। কিন্তু সে তো হৃদয়হীনা না। হ্যাঁ, এবং যখন যখন হৃদয়হীনা গানটা আমার জনপ্রিয় হলো, তখন ঢাকা শহরে একটা আমাদের মিউজিশিয়ানদের মধ্যে একটা জিনিস, খুব চমৎকার জিনিস ছিল। পয়লা বৈশাখে পদবি দেওয়া হতো, দিয়ে সবার, তখন তো মোবাইল ফোন ছিল না, চিঠি দিয়ে দিয়ে পাঠানো হতো, যে আমার নামে বললো, তোমার নামে বললো, এর নাম দিত। তা আমার নামে দিয়েছিল এক স্বাস্থ্যহীনার কাছে আমার চাওয়ার কি আছে, কারণ তখন আবিদা খুব পাতলা ছিল। আশা ছিল মনে মনে। হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় অপূর্ণ আশা কোনটা? আমার অপূর্ণ আশা সত্যি সত্যি একটা আছে। কি সেটা? সেটা কি জানো, এটা সবসময় বলি, এটা আমার ছেলে মানতে চায় না, যে আমি কিন্তু একেবারে আম জনতার পর্যন্ত কিন্তু পৌঁছতে পারি। এটা আপনি আমার আরেকটা ইন্টারভিউতে বলেছিলেন। হ্যাঁ, আমার কাছে মনে হয়, দেখো সাধারণ মানুষরা কিন্তু জানে হ্যাঁ একজন শিল্পী, কিন্তু কিন্তু যেমন ধরো জব্বার ভাই, আব্দুল জব্বার সাহেব, কিংবা সৈয়দ আব্দুল হাদী ভাই, আছেন আমার মুক্তার, আর আছেন আমার মুক্তার, আইয়ুব বাচ্চু, এই একেবারে আপামর জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ার মতো। কিন্তু আলিম ভাইয়ের মতো, আলিম ভাই তো অনেক বড় শিল্পী, আমার রেঞ্জের যারা আছে, খুরশিদ আলম, হ্যাঁ, এত জনপ্রিয় সাধারণ মানুষের মধ্যে ওই পর্যন্ত আমি পৌঁছতে পারি, এটা আমার মনে হয়, আমার কাছে অপূর্ণ মনে হয়। একই খেলা চলছে হরদম। হ্যাঁ, জীবনের সবচেয়ে অদ্ভুত খেলা কোনটি, ভাগ্য নাকি সময়? সময়। অপমানে তিনি জ্বলে উঠেছিলেন, অপমান কি আপনাকে ভেঙেছে নাকি আরো শক্ত করেছে? অপমানিত আমি খুব একটা হইনি, না, কারণও নেই। আপনার গাওয়া কোন গানটি আপনার খুব প্রিয় অথচ অতটা জনপ্রিয় হয়নি? ওই যেটা আবিদা বলল, কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানি গান গে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা মনে পড়ে না। চমৎকার গান একটা। শ্রদ্ধা আবিদা সুলতান আরেকটি কথা বললেন যে আপনার মাছ ধরার খুব নেশা। সো মাছ ধরার নেশা নিয়ে সর্বোচ্চ কি ধরনের পাগলামি করেছেন? হাদি ভাই এই জন্য সম্পূর্ণভাবে দায়ী। হাদি ভাই আমাকে, আমি ঘেন্না করতাম মাছ ধরা, এবং হাদি ভাইদেরকে বললাম, এই কি হাদি ভাই, এটা কি, এটা অসভ্যের মতো আপনি সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে তাকিয়ে আছেন, এটা কাজ? তো হাদি ভাই আমাকে দাঁড়াচ্ছে, চলো, আচ্ছা ঠিক আছে, একদিন নিয়ে গেল আমাকে মাছ ধরতে। দিয়ে তারপরে যে এমন নেশা হলো, মাছ ধরতে গিয়ে এমন ঘটনা ঘটেছে যে মেঘালয়ের বর্ডারে আমি হাদি ভাই, তারপরে জলিল ভাই, এরা মাছ ধরতে গেছি, গিয়ে এমন নেশা হয়েছে যে এক রাত থেকে গেছি। ও মাই গড! হ্যাঁ, তারপরের দিন আমার ছেলের বার্থডে ভুলে গেছি। আপনার তো ভুলে যাওয়ার বাকি আছে, আপনি বহুবার জীবনে ভুলে গেছেন। সে যে কি কাণ্ড, তখন আমার ছেলে তো অত রিঅ্যাক্টিভ হয়নি, আমার স্ত্রী 10-12 দিন আমার সঙ্গে কথা বলেনি। হাদি ভাইকে গালাগালি, আপনার জন্য এরকম হচ্ছে, একটা ছেলে মানুষ ছেলের বার্থডে ভুলে যাওয়ার মাছ মারার জন্য। এই সময়ের কোন সঙ্গীত পরিচালকের কাজ আপনার খুব ভালো লাগে কিন্তু তার সঙ্গে এখনো কাজ হয়নি? এখনো কাজ হয়নি, ওই ছেলেটা আমাকে খুব বলে যে আপনার জন্য একটা গান করব। ইমরান মাহমুদ। হ্যাঁ, ওর গানের মধ্যে একটা মজা আছে, তো আমি সুযোগ পেলেই বোধহয় ওর কতখানি গাইতে পারবো ওই স্টাইলে তা জানি না, কিন্তু ওর গানটা একটা মজা আছে, আমি ওর শুট করা গান গাইতে চাই। বাহ, এই প্রোগ্রাম নিশ্চয়ই তিনি দেখবেন এবং কাজটিও হবে। কোন শিল্পীর সঙ্গে এখনো ডুয়েট হয়নি অথচ করতে চান? না, এমন কোনো শিল্পী নেই। কোন দেশে বারবার ঘুরতে যেতে ইচ্ছে হয়? আমার কিন্তু ব্রিটেন খুব যেতে ইচ্ছে করে, ব্রিটেন বহুবার গিয়েছি, যদিও হল্যান্ড আমার খুব প্রিয় জায়গা, তারপরও ব্রিটেন একটা পুরনো সভ্যতার দেশ, তো যেমন ধরো ওখানকার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কিংবা ন্যাশনাল লাইব্রেরিতে তুমি যদি ঢুকে যাও, সারাদিন তুমি কাটাতে পারবে, দিন কেটে যাবে এইরকম। তারপরে প্রত্যেকটা জায়গা একটা ইতিহাসের উপাদান আছে, সেটাই বোধহয় একটা কারণ। আপনার সবচেয়ে পছন্দের সিনেমা কোনটি, যেটা বারবার দেখেছেন? পছন্দের সিনেমা, সিনেমাটা আমি এখন মাঝে মধ্যে পাই, কিছুক্ষণ বলে একটা ছবি ছিল পশ্চিমবঙ্গের। আমার মধ্যে সিনেমাটা দেখেছি, হ্যাঁ বেশ আগে, হ্যাঁ বেশ আগের ছবি, সেটা পুরস্কার পায়। কিছুক্ষণ ছবিটা একটা দিনের ঘটনা, একটা ট্রেন ডিরেলড হয়ে যায়, তারপরের
আর পরবর্তীকালে কিন্তু আমার অসাধারণ লাগে একটা ছবি আমাদের গোলাপি এখন ট্রেনে। ও, এটা আমার কি ভীষণ পছন্দ। চমৎকার মেকিং, ও মাই গড! এবং এর মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট আছে, ক্রিয়েটিভ এলিমেন্ট আছে, সিনেমাটো আছে, গ্রাফি আছে, হ্যাঁ, মেসেজ আছে। খুব, আমি প্রায় দেখি। কার সাথে জীবনের সবচেয়ে বেশি অভিমান করেছেন? অভিমান আমার স্ত্রীর সঙ্গেই বেশি করেছি, তেমন কোনো মানুষের সঙ্গে করা হয়নি। আপনার রাগ ভাঙানোর সবচেয়ে সহজ উপায় কি? আমার রাগ ভাঙানোর সহজ উপায় একটু প্রশংসা করো। শ্রদ্ধেয় আবিদা সুলতানাকে যে কথাটি এখনো বলা হয়নি, হ্যাঁ, এই শোয়ের মাধ্যমে বলে ফেলুন। তুমিও লেখালেখি শুরু করো, তোমারও লেখার হাত আছে। ওর মা, আমার শাশুড়ি, খুব ভালো লেখিকা ছিলেন।